গিয়েছিলাম মাদ্রাসা আনতে, তো আরবিকে আনার সময় আরবির জন্য একটু বাজার করে নিয়ে আসলাম। এই যে আরবির জন্য এনেছি পেয়ারা। আরবি তো পেয়ারা জুস খেতেই চায় না, এখন পেয়ারা দেখে কান্নাকাটি করছে। আরবি, তোমার বন্ধুদের কিন্তু আমি বলছি বাবা, তুমি পেয়ারা খেতে চাও না। এই যে পেয়ারাগুলো কিন্তু অনেক সুন্দর। তো এই যে আর এনেছি এই যে আরবির জন্য 2টা বিস্কিট। আরবি বিস্কিট খাবে বলছিল, 2টা বিস্কিট নিয়েছি, কারণ আরবি কিন্তু যা তা খাবার খেতে পারবে না, তাই এই যে আরবিকে 2টা বিস্কিট কিনে দিয়েছি। এই নাও বিস্কিট দুটো বাবা। আর এনেছি আরো একটা জিনিস আছে এখানে, এটা হচ্ছে ড্রাগন ফল। ড্রাগন ফল কার কার পছন্দ বন্ধুরা? আরো কিছু আছে, এটা হচ্ছে কাকরোল। এটা আমরা সবজি রান্না করব। এই তো কাকরোল আরবি, এটা ছোট ছোট কাকরোল এনেছি, বুঝেছো? এগুলোর মধ্যে বিচি নেই, আরবি বিচি থাকলে খেতে পারে না, আর বড়গুলোর মধ্যে তো বিচি থাকে। এই ছোটগুলো এনেছি ভাজি করার জন্য। ছোট ছোট কাকরোল আমি বেছে নিয়ে আসছি। সব লোকটা বলতেছিল যে আপা সবাই নেয় বড় বড়, আপনি কেন ছোট ছোট নিচ্ছেন? আমি বলি ভাই বিচির জন্য ছোট ছোট নেই, ছোটগুলোতে বিচি থাকে না। আর এই হচ্ছে ড্রাগন ফল। ড্রাগন ফলগুলো লোকটা দেখি পানি দিয়ে ভিজাচ্ছে আরো ওজন করার জন্য। আর যে রোদ উঠেছে এগুলো তো একদম শুকিয়ে যাচ্ছিল, এই যে এগুলো, তাই আমি এই ঝুড়িতে একটু মেলে রাখি। আরবি আরবি কিন্তু বন্ধুরা ড্রাগন ফল খেতে চায় না। এই ছেলেটা কোনো ফলের প্রতি কোনো নেশা নাই, তো এর জন্য চাইতেছি যেন একটু একটু করে কোনো ফল খাওয়ানো শেখানো যায় কিনা, এর জন্য ফল টল খাওয়াতে। আর ডাক্তার তো বলছে আরবিকে সবসময় ফল খাওয়াতে। এই ছেলে কোনো ফলই খেতে চায় না, আপেল খেতে পারে না, তারপরে এই যে মালটা খেতে পারে না। তো আরবি এই তোমার ড্রাগন ফল দেখেছেন বন্ধুরা? আরবি ড্রাগন ফল দেখে কেমন করছে মুখটা, মানে মন খারাপ, এসব পছন্দ না আরবির। পুরো আপনাদেরকে আজকে একটা ডাল দেখাবো। এই ডালটাকে আপনারা কি ডাল বলেন দেখেন। আসলে মানুষের প্রতি যদি মানুষের ভালোবাসা থাকে, আদর স্নেহ থাকে, তাহলেই কিন্তু মানুষ অনেক দূরে থেকে অনেক কিছু করতে পারে। তো এই যে এই ডালটা, আমরা এটাকে বলি মাসকলার ডাল। তো আপনারা কী ডাল বলেন? তো এটা আমার শাশুড়িরা বলে, এই ডালটাকে বলে বেরির ডাল বলে। তো এক এক দেশে এক এক রকম মানে বলে, কিন্তু এটা আমরা যেহেতু ঢাকায় থাকি, আর ঢাকায় এটাকে মাসকলা ডাল বলে। আর এই ডালটা কিন্তু আমার মানে ভাইগনা আনছে আমার জন্য, তো অনেক দূর থেকে এই ডালটা আনছে। তো ভাইগনা কিন্তু বলতে যে আমার মানে ননাসের ছেলে, তো মামিকে অনেক যেবা স্নেহ করে, বা এই জন্যই আমার জন্য এই ডালটা অনেক দূর থেকে আমার ভাইগনা আমার জন্য নিয়ে আসছে। তো এই ডালটা কিন্তু আমার শ্বশুরবাড়ি করে। তো বন্যার কারণে আমাদের শ্বশুরের যত মানে চাল ডাল যা ছিল সব কিছু নষ্ট হয়ে গেছে। তো এর জন্য আমাদের এবার দিতে পারে না, আমাদের প্রতি বছর আমার শ্বশুরবাড়ি থেকে আমাদেরকে ডাল, তারপরে পোলার চাল, তারপরে ভাতের চাল, এগুলো সব কিছু আমাদের জন্য পাঠায়। তারপরে আতপ চাল, তারপরে চালের গুঁড়া, ওগুলো সব কিছু পাঠায়। তো এবার শুনছে যে আমার মানে শাশুড়ি মানে মানুষ দিতে পারে না, তো এর জন্য মানে নিজের মানে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছে। এটা আমার ভাইগনা শ্বশুরবাড়ি থেকে আমার জন্য ডাল নিয়ে আসছে আমার মানে ভাইগনা। তো এটাই বললাম আর কি, আমি ওর মামি হই, তা আমার জন্য কত একটা মানে মানে ভালোবাসা মামির প্রতি। তো এত দূর থেকে ডাল নিয়ে আসছে, এটা আনছে একদম বরিশাল থেকে, এই ডালগুলো আনছে। তো যাই হোক বন্ধুরা, আর এই ডালটা কিন্তু খাইতে মানে অনেক মজা, কিন্তু একটু কষ্ট করতে হয়। এটা মানে প্রথমে ভাজতে হবে, ভাইজা তারপরে আবার চুড়া, তারপর এটা মানে সিদ্ধ করে ব্লেন্ডার করতে হয়। তো এই ডালটা আমার মানে ভালো লাগে, পছন্দ করি, তো এর জন্য মামির জন্য এই ডালটা নিয়ে আসছে। তো এই সব ভাইগনার ভালোবাসা।